ছোট্ট বন্ধুরা, চলো আজ একটা মেমোরি ড্রয়িং করা যাক। একটা লোক ছিপ ফেলছে। ওকে, তো প্রথমে যেটা করলাম, স্ট্রাকচার করে নিলাম। তার উপরে আস্তে আস্তে মুখ, চুল, চোখ আস্তে আস্তে ড্রয়িংটা করে করে যাব। এগুলোকে মেমোরি ড্রয়িং বলা হয়। মেমোরি ড্রয়িং কেন? আমাদের যে স্মৃতি, আমাদের যে জীবন অভিজ্ঞতা, সেই জীবন অভিজ্ঞতা থেকে আমরা যখন কোনো একটা জিনিসকে স্মৃতি বা কোনো একটা জিনিসের নিয়ে ড্রয়িং করি, তখন সেটাকে মেমোরি ড্রয়িং বলা হচ্ছে। কম্পোজিশনও বলা হয়ে থাকে। তো একটা সাজাচ্ছি, আমি আমার মনের ভাবটাকে প্রকাশ করছি ড্রয়িং এর মাধ্যমে। যেমন ধরো আমার ছোটবেলায় এই যে ছিপ ফেলা, তাকে কেন্দ্র করে কত স্মৃতি, কত গল্প, কত ভালো লাগা জড়িয়ে আছে না? সেই দিনগুলো হয়তো আর আসবে না, কারণ সেই সময়টা, সেই ভালো লাগাটা আর আর ফিরে পাওয়া যাবে না। সেই যে স্মৃতিগুলো, সেই যে আমাদের আগের স্মৃতি বা এখনকার স্মৃতি বা কোনো একটা জিনিস দেখলে সেটা নিয়ে যে ড্রয়িং করা হয়, সেটাই মেমোরি ড্রয়িং। এবার এটাকে সাজাচ্ছি, দেখো গাছ করে একটা পুকুরের মতো করে দেবো, দূরে কিছু ঘাস, দূরে একটা পুকুরের মতো করে, আর ওই দূরে কিছু ঘর, আর ঘরের পেছনেতে একটা দুটো করে তাল গাছ, আর পেছনে কিছু গাছ। এই যে অপূর্ব সুন্দর লাগা, ভালো লাগা, এর জন্য তো ছবি আঁকা। নিজের মনের ভাবটা, নিজের মনের স্মৃতিগুলো, এগুলো প্রকাশ করার জন্য। তো এইভাবে তোমরা প্রত্যেক দিন চেষ্টা করবে একটা করে ড্রয়িং করার। যে যেরকম পারো, যার যেটা ড্রয়িং করতে ইচ্ছা করে